ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। আলহামদুলিল্লাহ, আজানের সাউন্ড কমন কথা প্রশ্ন করেছেন। একটা হলো যে সালাফে সালেহিনদের যুগে, সাহাবাদের যুগে তো মাইকে ছিল না। ওটা হলো মিনারায়, মসজিদের মিনারে তারা আজান দিয়েছেন, ওইটার আওয়াজ মাইকের তুলনায় কম হইতো। যাই হোক, এরপরেও এটা এতদিন যাবৎ চলছে এই দেশেই। এই দেশের আলেম ওলামারা, এই দেশের শাসকবর্গরা, তারা বরং সহায়তা করছেন। কেউ যদি বিপরীত কথা বলছে, এখন কে বা কারা, এখন বলা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের কাছে গিয়ে মারা অভিযোগ করছে তাদের সন্তানদের ব্যাপারে, যে এরা আজানের কারণে এদের সময় মতো ওদের ঘুম পাড়িতে সমস্যা হয়, আরও এই সেই ইত্যাদি। এগুলো গ্রহণযোগ্য না, এটা তো বুঝে যাচ্ছে। তারপরও আমাদেরকে ধৈর্য সহকারে নিতে হবে। হয়তোবা এটার মাধ্যমে আরও কোনো মারাত্মক সিদ্ধান্ত থেকে মুসলিম উম্মাহ বা এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বাঁচতেছে। কারণ এটা তো জানতেছেন যারা, ফিল করতেছেন সামনে আলেম ওলামারা, তারা দেখতেছেন কথা যেটাই বলতেছেন অন্ধকারে। ফিলিস্তিনে যেমন দেশের সরকার ফয়সল সাহেব যেমন সাহসিকতার ভূমিকা নিয়েছিলেন, তো ওনারে হত্যা করে দিল। এরপরে তো তাদের আমেরিকান একটা সংস্থা তৈরি হয়ে গেল, সংগঠন, ইসরায়েলের একটা তৈরি হয়ে গেল। ওই ইসরায়েলের একটা সংগঠন দিয়ে তাকে মারা হয়েছে। তারপর থেকে এরা তো আসি এইভাবে, যে যেভাবেই আমাদের বিরুদ্ধে খালি চোখ তুলবে, ওরে শেষ করা। কারণ আমাদের তো আর ওই রকম অত বেশি প্রতিভা নাই। ওই যে বাদশা ফয়সল যে গেল, আমরাই তো বলতেছি আর তো দ্বিতীয় ফয়সল আসলেন না। এখন এনারা ওই যান বাঁচানো ফরজ, বা আমরা যদি শেষ হয়ে যাই সরাসরি মুখোমুখি দাঁড়াইতে গিয়ে, তো যতটুকু আছে মন্দের ভালো, নাইমা মরছে কানামা ভালো, সেটাও তো থাকবে না। যার ফলে পরবর্তীতে আসলেন অনেকেই, বাদশাহ ফাহাদ, আবদুল্লাহ, এরা তো মন্দের ভালো আমরা দেখলাম বাস্তবে তারা করছেন। এখন যে অবস্থা আমাদের, এটা তো করুণ কাহিনী। তো এটার কারণে তারা এখন অনেক কথাই হয়তো বলতে চাইলেও পারতেছেন না, অনেক কথা না বলার হলে বলতে হচ্ছে। তারপরেও তারা দেখতেছেন, আমরা এটাই বিশ্বাস করি যে মন্দের ভালো। কারণ এখানে একটা যৌক্তিক কারণ আছে, দলিল আছে, এটা আছে। কিন্তু এটা তো বাস্তব ঘটনা, যেটা বাস্তব পরিস্থিতি, সেটা তো যারা যতটুকু বুঝতেছেই। কিন্তু আবার আমাদের জন্য এটা উচিত নয় যে আমরাই আবার সেটা কি করে দিই, এটাকে উস্কিয়ে দিই। উস্কিয়ে দেওয়ার মানেই তো হলো আবার জিনিসটাকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়া। কথায় বলে না যে পাগলকে নাউরুবানের কথা স্মরণ করে দিতে নাই। তো আমরা এখন আরও বেশি কেয়ারফুল থাকবো নামাজের জন্য, যে আজান যদি এক সময় নাও শোনা যায়, মাইকে নাও হয়, আমরা যাতে মসজিদে গিয়ে আরও আগে উপস্থিত হয়ে যাই। এবং এই অবস্থা দেখে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, যে আমূল পরিবর্তন হয়ে যায়। যাদের মাধ্যমে আজকে এই কলকাঠি ঘুরানো হচ্ছে, এরা এই জন্য আর পদে না থাকতে পারে, বা এই ধরনের লোকজন আগামীতে না আসতে পারে। ভালো মানুষ আসে। আর এটা তো হলো আথার, মানে বিভিন্ন সালাউদ্দিন বাণীতে আসছে, যেটা কোরআন সুন্নাহর খুলাসা। জনসাধারণ ও মুসলিম উম্মার যে অবস্থা হবে উন্নততর, তাদের উপর আল্লাহ পাক ওই রকম শাসক গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিবে। তো আমরা সেটারই জন্য চেষ্টা করতে হবে নিজেদের আমল আরও উন্নত করার, এবং দোয়া করতে হবে বেশি করে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। মিথ্যা তো বিলুপ্ত হইবারই।